কম্পন তো শুরু হয়েছে খুব ব্যাপকভাবে। এত দ্রুত যে কম্পনটা এত বেশি বেড়ে যাবে, এটা কিন্তু ওইভাবে আমরা ভাবি নাই, আমরা এখনো ভাবছি না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে তিনি যে বলিষ্ঠ কণ্ঠে দৃঢ়চিত্তে তিনি যে ঘোষণা দিয়েছেন যে উনি বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মাটিতে উনি ফিরে যাবে, এবং রয়টার্সের মাধ্যমে, সংবাদ সংস্থার মাধ্যমে বলেছেন উনি তারিখ না বললেও মাসটা তিনি বলে দিয়েছেন। এ ধরনের কথা কিন্তু এর আগে এই গত 23 মাস 15 দিনের মতো হলো বোধহয়, আরো বেশি হতে পারে, এই সময় কিন্তু বলেননি। এই সর্বশেষ ইন্টারভিউতেই তিনি প্রথম বলেছেন, এবং উনি আসবেন, উনি যাবেন বাংলাদেশের মানুষের কাছে। উনি তো পরিষ্কার ভাবেই বলেছেন যে আমি এতে যদি আমার উপরে এই ফ্যাসিবাদী সরকার, এই জঙ্গিবাদী সরকার, এরা যদি আমি আইনের কাছে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশের মানুষের সাথে ভিত্তি, বাংলাদেশের মানুষ আমার জনপ্রিয়তার, আমার আস্থার শক্তি, এবং সেই শক্তির উপর ভিত্তি করেই আমি বাংলাদেশে ফিরে যাব, এবং আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, সংবিধানের প্রতি আমার গভীর শ্রদ্ধা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি বাংলাদেশে ঘটেছে, এরপরও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য আমি আইনের কাছেই আমি আমার প্রায় 14 লক্ষ 14.5 লক্ষর মতো আওয়ামী লীগের নেতা কর্মী বিভিন্ন মামলায়, মিথ্যা ভুয়া মামলায় আসামি করা হয়েছে। এগুলো না সবই জালিয়াতি, চাঁদাবাজি, দাঙ্গাবাজি, পয়সা কামাই করা, লুটপাট করাই মূল লক্ষ্য, মিথ্যে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক ফায়দা হাসিল করাই প্রতিহিংসার লক্ষ্য নিয়ে এগুলো করেছে। এটা জানার পরও উনি বলেছেন সেটা যত বাধাই আসুক, যদি মৃত্যুর মুখোমুখিও যদি আমাকে পড়তে হয়, তারপরও আমি বাংলাদেশের মাটিতে ফিরে যাবই ইনশাআল্লাহ। এটা তিনি বলেছেন যে আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশের মানুষের চরম দুর্দশার ভিতরে, বিপদের ভিতরে, এবং আওয়ামী লীগের নেতা কর্মী, সমর্থক, তৃণমূলের মানুষরা, প্রগতিশীল মানুষরা, শ্রেণী পেশার মানুষরা কেউ শান্তি নাই, সবাই বিপদগ্রস্ত, সবাই একটি কঠিন দুঃসময় পার করছে। এই সময় মানুষের পাশে দাঁড়ানোটাই তিনি মনে করেন সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য তিনি মৃত্যু ভয়কে উপেক্ষা করতেছেন। মৃত্যু যদি এসে তাকে হানা দেয়, তার সেইটাকেও তিনি উপেক্ষা করে তিনি বাংলাদেশের মাটিতে ফিরে যেতে চান, এবং উনি যাবেন ইনশাল্লাহ। উনি তো পরিষ্কার ভাবেই বলেছেন যে আমাদের সবাইকেই মরতে হবে, মরতে আমাদের একদিন হবে। এর আগেও ওনার উপরে আপনি জানেন 19 বারের মতো তাকে হত্যা করার জন্য আক্রমণ করা হয়েছে, নানা ধরনের পরিকল্পনা করেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা 21 আগস্ট গ্রেনেড হামলা করেছিল। কিন্তু সেদিন সেই হামলাকারী যারা হামলার নেতৃত্ব দিয়েছে, যাদের জেল হয়েছে, তারা কিন্তু আজকে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে বহাল তবিয়তে। আজকে রাষ্ট্রের আইন দেশের দ্বারা একদিনের জন্য আদালতে হাজত খাটেনি, একদিনের জন্য আত্মসমর্পণও এদের করতে হয়নি। তারা সব খালাস পেয়েছে, তারা আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন। এদের আইনের প্রতি কোনো শ্রদ্ধা নাই, এবং বিচার ব্যবস্থার প্রতিও তাদের কোনো দায়বদ্ধতা অথবা তাদের প্রতি যে বিচার বিভাগ যে স্বাধীন, যেটা আমাদের সংবিধানে পরিষ্কার ভাবে উল্লেখ আছে, সেগুলোকে নিয়ে তোয়াক্কা এরা করে না। কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশের শেখ হাসিনা, তিনি আইনের কাছে তিনি সহ আওয়ামী লীগের এই 14.5 লক্ষ নেতা কর্মীদের নিয়ে তিনি আত্মসমর্পণ করতে বলেছেন। এটা হলো মানে আদালতি ভাষায় আমি বললাম, আইনের কাছে সোপর্দ হওয়া মানে আদালতে আত্মসমর্পণ করে। এটা মানে এই খুনি ফ্যাসিস্টদের কাছে আত্মসমর্পণ না, এটা মানে যারা এই জঙ্গিবাদী গোষ্ঠী, যারা রাষ্ট্র ক্ষমতা দখল করছে তাদের কাছে না। এটা হলো আইনের প্রতি শ্রদ্ধা, বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা। বেআইনি মামলা যারা দিয়েছে, যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা মিথ্যে মামলা পরিচালনা করে এবং ঘোষণা দেয়, আমি রায় বলি না, এরা যে ঘোষণা দিয়েছে, যে ধরনের সাজা দেওয়ার যে প্রবণতা ইতিমধ্যেই দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে, এবং এটা প্রত্যাখ্যিত হয়েছে, এটা গ্রহণ করেনি। কারণ এটা আইনের কোনো
ন্যূনতম প্র্যাকটিস এখানে হয়নি। তো এই সব কিছু জানার পরও কিন্তু মৃত্যু ভয়কে উপেক্ষা করেই আওয়ামী লীগ সভাপতি বারবার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাটিতে উনি ফিরে যেতে চান এবং উনি আসবেন ইনশাল্লাহ। আমি মনে করি বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরাই শুধু নয়, তৃণমূলের যে আমাদের কোটি কোটি নেতা কর্মী সমর্থক ভোটার আছে তারা তো আছেই, এবং অন্যান্য রাজনৈতিক দল, প্রগতিশীল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমনকি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি যারা বাংলাদেশের এই দুরবস্থাকে দেখতে চায় না, তারা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন বাংলাদেশে ফিরে আসুক এটা তারা প্রত্যাশা করে এবং মনে করে, বিশ্বাস করে। সে দেশরত্ন শেখ হাসিনা ফিরে আসলেই আমাদের এই বিপদ, এই দুর্যোগ, এই ক্ষণে ক্ষণে সন্ত্রাসীদের দাপট, মব সন্ত্রাস এবং বিনা বিচারে আদালতে কারাগারে বন্দী করে যে বীর মুক্তিযোদ্ধা থেকে বাংলাদেশের মানুষের মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদের অনেকেই আজকে কারাগারে বন্দী। এই গত 23 মাসে 4.5 লক্ষর উপরে আওয়ামী লীগের নেতা কর্মী, তৃণমূলের নেতা কর্মী অথবা অন্যান্য শ্রেণী পেশার কবি, সাহিত্যিক, সাংবাদিকরাও আজকে কারাগারে বন্দী, মিথ্যে মামলা। তো এর থেকে মুক্তি দেওয়া, এদের সকলকে মুক্ত করা দরকার এবং সকল রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে এবং মুক্ত করা দরকার। এবং তার জন্যই একটি সমন্বিত ভাবে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে একটি গণজাগরণ সৃষ্টি করতে চান, যাতে অশুভ শক্তি, জঙ্গিবাদী শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে দাঁড়িয়ে পাকিস্তানপন্থী আইএসআইয়ের এজেন্ট হিসাবে অথবা বিদেশিদের দালালদের এজেন্ট হিসাবে যারা বাংলাদেশের মূল্যবোধকে, মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনাকে এবং বীর শহীদদের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা যে বাংলাদেশ যে ইতিহাস সৃষ্টি করেছে, যে নতুন স্বাধীন রাষ্ট্র সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই বাংলাদেশকে আমরা কখনোই, এই বাংলাদেশকে কোনো পরাধীনতার দিকে, করদ রাজ্যে অথবা কারো দাসখত দিয়ে চুক্তি করবে, এটা বাংলাদেশের মানুষ মানবে না। আওয়ামী লীগ তার জীবন, আওয়ামী লীগের নেতা কর্মীরা, তৃণমূলের নেতা কর্মীরা ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাসের ধারাবাহিকতা, ইতিহাসের বাঁকে বাঁকে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিরচিত ভাবে তারা ইতিহাস সৃষ্টি করেছে, তারা বাংলাদেশ গড়েছে, তারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। এবং আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা হতদরিদ্র বাংলাদেশকে, ক্ষুধায় পীড়িত বাংলাদেশকে চরমভাবে জঙ্গিদের, দুর্নীতিবাজদের যে চ্যাম্পিয়ন বানিয়েছিল যে বাংলাদেশকে, সেই বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। আওয়ামী লীগ বিশ্ব দরবারে, বিশ্ব সভায় বাংলাদেশের মানুষের মর্যাদা বৃদ্ধি সৃষ্টি করেছে, মর্যাদাবান জাতি হিসাবে প্রতিষ্ঠা করেছিল। এটাই আওয়ামী লীগের ইতিহাস। সুতরাং আওয়ামী লীগ আগামীতে অতি শীঘ্রই ভিন্ন মাত্রায় জনগণের অংশগ্রহণে, জনগণের সমর্থনে একটি নতুন অধ্যায়ের, নতুন ইতিহাস সৃষ্টি করবে, যেটা গোটা জাতিকে মর্যাদার জায়গায়, সম্মানের জায়গায় এবং সক্ষমতার জায়গায় নতুন ভাবে উদ্যোগী করবে। এবং বাংলাদেশের মানুষ সে কারণেই দেশরত্ন শেখ হাসিনার কাছে তিনি ফিরে আসবেন এই আগ্রহ, প্রত্যাশা ব্যক্ত করছেন। তারা বিভিন্ন ভাবে তাদের মতামত প্রকাশ করার চেষ্টা করছে। আপনি জানেন যে বাংলাদেশে কথা বলার সুযোগ নেই, লেখারও সুযোগ নাই। আর যারা বলতো একসময়, যারা অনেক কথা বলতো, বাকপটু, সেই সকল মানুষরা যাদেরকে বিভিন্ন পরিচয়ে আমরাও সম্মানিত করতাম, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, তারা কিন্তু এখন কোনো কথা বলে না। তারা কিন্তু কথা বলতে মনে হয় তারা বোবা হয়ে গিয়েছে। তারা কেন হয়েছে? তাদের পারপাস শেষ হয়ে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের পারপাস শেষ হয়নি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার লক্ষ্যই হলো বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে, এই দেশের মর্যাদা, মানুষের স্বার্থ, দেশের অস্তিত্ব এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখার যে গৌরবময় অধ্যায়ের ইতিহাস সৃষ্টিকারী আওয়ামী লীগ বারবার ইতিহাস সৃষ্টি করবে। এটাই
আমি মনে করি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের যে ক্যারিজমেটিক যে লিডারশিপ, সেই লিডারশিপ তিনি দিয়ে বিশ্ব সভায় আমাদেরকে সম্মানিত করেছেন। যারা আমাদেরকে অসম্মানিত করছেন আজকে গোটা দেশকে যারা ভিক্ষুকের দেশে পরিণত করেছেন এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, সেই তার হাত থেকে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ আবার সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এই স্বপ্নবান মানুষ হলো, এই স্বপ্ন সৃষ্টিকারী এবং স্বপ্ন বাস্তবায়ন করা নেতা হলো দেশরত্ন শেখ হাসিনা। সুতরাং বঙ্গবন্ধু কন্যা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছে। আমাদের স্বপ্ন, মানুষের স্বপ্ন, মানুষের আকাঙ্ক্ষা তিনি বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রকারীদের, এই হত্যাকারীদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। এটা আমার দৃঢ় বিশ্বাস, দেশের মানুষ বিশ্বাস করে। ইনশাআল্লাহ দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবার আমরা উন্নয়ন, অগ্রগতির, সমৃদ্ধির বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাসিম ভাই, একটা জিনিস আমি একটু মন্তব্য করতে চাই। দেখুন, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ইউনুসের থিয়েটারে মৃত্যুদণ্ড দিল, কিন্তু আমরা যদি দুটো জিনিস তুলনা করি, 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হলো, সেই গ্রেনেড হামলা এবং অন্যান্য মামলায় যে বাবর, তাদের যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনি কিন্তু মাপ পেয়ে গেলেন। তারেক রহমান সাহেবকে আদালতেও দাঁড়াতে হলো না। আমরা যদি এই জিনিসটাই শুধু বিবেচনা করি যে 21শে আগস্ট গ্রেনেড হামলা তো তারেক রহমান সাহেবদের সরাসরি তাদের তত্ত্বাবধানে, তাদের নির্দেশে হয়েছে, এটা তো আর কোনো সন্দেহ নাই বাংলাদেশের মানুষের মনে। তাহলে তারেক রহমান সাহেবরা সেই নির্দেশটা কোন ক্ষমতা বলে দিয়েছিলেন? আর যদি আমরা ধরে নেই যে এই 24-এর জঙ্গি হামলার সময় শেখ হাসিনা সম্পর্কে তারা যা কিছু বলে সেগুলো সত্য, কিন্তু তখন তো শেখ হাসিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলে মৃত্যুদণ্ড হবে, অথচ রাষ্ট্রের কোনো দায়িত্বে না থেকে সন্ত্রাসী হামলা করলে রাষ্ট্রের আদালত থেকে মাপ পেয়ে যাবে। আমি যারা আজকে এই অনুষ্ঠানটা শুনছেন এবং শুনবেন, তাদের কাছে এই দুইটা অবস্থার তুলনামূলক একটা বিচার আপনাদের কাছে রাখলাম। আর জননেতা বাহাউদ্দিন নাসিমের অনেক কর্মী সমর্থক এই অনুষ্ঠানটা শুনছেন, তাদের মন্তব্যগুলো দেখাচ্ছে। আমি আশা করি আপনারা সবাই, নাসিম ভাইয়ের যারা আছেন এবং জননেত্রী শেখ হাসিনার যত কর্মী সমর্থক নেতা আছেন, আমার অনুষ্ঠানটা আপনারা শেয়ার করবেন। আমার অনুষ্ঠানের নামই শেখ হাসিনার জন্য। আমাদের এখানে শুধুই একটা উদ্দেশ্য, যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। আর আমাদের কথাগুলো এবং নাসিম ভাইদের মতো আমাদের বড় নেতাদের কথাগুলো যদি আপনারা সবার কাছে পৌঁছে দেন, মানুষ কিন্তু অনুপ্রাণিত হবে। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন ততটুকু আপনারা করবেন। আপনার একজন অনুগত, আপনার প্রিয় ভাজন লিখেছে মেধা প্রজ্ঞা চিন্তা। জি, মেধা প্রজ্ঞা চিন্তা দিয়েই আমরা কিন্তু, নাসিম ভাই কিন্তু বলেছেন যে জননেত্রী শেখ হাসিনা সেইভাবেই না রাষ্ট্রটাকে আবার শুরু করবেন, এবং আমাদের স্বপ্নের, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দিন কিন্তু আর বেশি নাই। আমি নাসিম ভাইকে অনুরোধ করব মাঝে মধ্যে আসার জন্য। একদিন হয়তো আমরা শুধু এই মন্তব্যগুলো নিয়ে আলোচনা করব। আজকে হয়তো আর বেশি দূর যাব না। নাসিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি কোনো কনক্লুডিং মন্তব্য রাখবেন আজকে আমাদের এই অনুষ্ঠানে? আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনি যে এসেছেন এই জন্য। অনেক প্রশ্ন আমি দেখেছি, এইগুলো প্রশ্ন আছে, এটার সাথে আমি গুরুত্ব দেই এবং সম্মানের সাথেই দেখি। আমাদেরও যদি কিছু বিষয় থাকে, ভুল ত্রুটি থাকে, আমরা তো এখান থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করি এবং শেখার চেষ্টা করি, সেগুলোকে আগামী দিনে কাজে লাগাবো। এটা তো ঠিকই আছে। তবে সবকিছুর পরও আমাদের কিন্তু ঘুরে দাঁড়াবার জন্য পরিচ্ছন্ন মন, সমন্বিত ঐক্য, সকলকে নিয়ে আমাদের সমস্ত যে কোনো পরিবেশ পরিস্থিতিতেই কিন্তু ঐক্যবদ্ধ শক্তির কোনো তুলনা নেই। ঐক্যবদ্ধ শক্তি এবং বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা তৃণমূল থেকে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকে কাজ করি, আওয়ামী লীগকে রোকবার, মুক্তিযুদ্ধের চেতনার মানুষদেরকে রোকবার কোনো ক্ষমতা কেউ রাখে না। আমি একটা স্টেটমেন্ট আমি দেখলাম, একজন আওয়ামী লীগের পিরোজপুরের একটা উপজেলার একজন নেতার নাম বলেছে। আমি এটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যদি হয়ে থাকে, আমি আশা করব যার নামটা লেখা হচ্ছে তার দায়িত্ব পালন করা উচিত। তার উচিত এগুলো থেকেও খবর নিয়ে, যদি সে কাজ না করে থাকে, তাকে এসে কাজে দেশের নেতা কর্মীদের পাশে দাঁড়ানো উচিত। এটা হলো প্রথম। আর যারা বলছেন
তারাও যদি আমরা সকলে যার যার অবস্থান থেকে এই আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াই, যারা কাজ করবে না, কাজ করতে পারবে না, কাজ করে না, যারা এরিয়া আছে, সেটার যদি বাস্তব যদি কোনো বিষয় থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু বিনা কারণে আমরা এখন কাউকে অভিযুক্ত করা, কাউকে টার্গেট করা, এমনিই তো অনেক গুপ্ত বাহিনী আমাদের দলের ভিতরে ঢুকে গিয়েছিল, এটা আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তা আগামীতে যাতে কোনোভাবেই যাতে এই বঙ্গবন্ধুর আদর্শের, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ চলছে সেখানে অনুপ্রবেশ করতে না পারে, জঙ্গিবাদী গোষ্ঠী, স্বার্থান্বেষী গোষ্ঠী, তাদের ব্যাপারে সকলকেই সজাগ থাকতে হবে।